এই চ্যানেলগুলোকে এগুলোকে সাবস্ক্রাইব করুন, এদের পাশে দাঁড়ান, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেন। এটা আমি একজন ধর্মগুরু হিসাবে এবং দেশের নাগরিক। আব্বাস সিদ্দিকীর প্রার্থী তালিকাগুলো যে জায়গায় প্রার্থী দেবেন সেগুলো কি মুসলিম অধ্যুষিত এলাকা? না, কেন? আমি তো শুধু মুসলিম প্রার্থী দেবো না। যেসব জায়গাতে আমার যার সঙ্গে জোট হবে, আমি তো একটা অ্যালায়েন্স আসতে চাইছি। মানে অ্যালায়েন্স বলতে মনে করবে না তার কাছে আমি দয়ার কিছু ভিক্ষা চাইছি, না 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 না। যে মনে করবে যে আজকে আব্বাস সিদ্দিকীকে মানুষ ভালোবাসছে এবং ইনি যে রাজনীতিতে অংশগ্রহণ করছে, ইনার কাজকর্ম যার পছন্দ মনে হবে, কাউকে আমি জোর করছি না, তো তাহলে ইনার সাথে কথা বলা দরকার। যে জায়গায় আমি সিট দেবো সে জায়গায় সে দেবে না, সে জায়গায় যে সে দেবে সে জায়গায় আমি দেবো না। এইভাবে আমাদের এটা ঠিক করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলবো, যে যে জায়গাতে আমি সিট দিতে চাইছি, টার্গেট করেছি বর্তমান, সেই জায়গাগুলো 50 বা 60 বা 70% কিন্তু সংখ্যায় মুসলিম সম্প্রদায়টা একটু বেশি। তবে এমন এমন জায়গা আমরাও ঠিক করেছি যেখানে আদিবাসী, দলিত, এই সংখ্যাটাও আবার 60-70% আছে। কেন? আমাদের আদিবাসী দলিতদের সঙ্গে জোট হয়েছে, সেই রকমও সিট আমরা অনেক টার্গেট করে রেখেছি। বাংলার বুকে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি আসাদউদ্দিন ওয়াইসি রূপে আসছেন? না, আসাদউদ্দিন ওয়াইসিকে আপনার কীরকম লাগে? ভালো লাগে। তার রাজনৈতিক লড়াই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, প্রধানদের, সুপ্রিমোদের নিয়ে আপনি সমালোচনা করেছেন। আমি আপনার কাছে জানতে চাই আসাদউদ্দিন ওয়াইসি সম্বন্ধে। আমার নজরে ওনাকে খুব ভালো লাগে, যতটুকু ওনার ভিডিওতে দেখেছি, ওনার সঙ্গে ডাইরেক্ট তো মিশিনি, যতটুকু ভিডিওতে দেখেছি ওনার কথাবার্তা সংবিধানকে সামনে রেখে বলে। এই সংবিধানকে সামনে রেখে রাজনীতি করার জন্য ওনার এই কথাগুলোকে আমার ভালো লাগে। একজন ব্যক্তি হিসাবে একটা ব্যক্তিকে ভালোবাসি, আলাদা জিনিস। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে আসছি কাউকে অনুসরণ করে নয়। আমি একজন নিজেকে মনে করেছি এই সেবা করাটা মহান কাজ। এর মধ্যে না ঢুকলে আগামী দিন হয়তো মানুষ আরও বিপদের মধ্যে পড়বে, যে দুর্নীতির আস্তে বাড়ছে। অর্থাৎ এর মধ্যে ঢুকে এই অসহায় গরিব দুস্থ মানুষের হয়ে ঢাল হয়ে দাঁড়াতে চাই, যাতে তাদেরকে অ্যাটাক করার আগে যেন আমার ওপরে অ্যাটাকটা হয়। যেটা আজকে ভাঙড়ে দেখলেন, সেখানে আমি চাইলে 1 লক্ষ 2 লক্ষ লোককে নিয়ে যেতে পারতাম, ওই এলাকা থেকে বেরোতো। কথা বুঝে আসছে? কিন্তু সেখানে আমি 5 জন মানুষকে নিয়ে গেছি, কিন্তু একটা অসহায় মানুষকে দেখার উদ্দেশ্যে। ব্যক্তিগতভাবে আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে আপনার কোনো পরিচয় রয়েছে? না। 2021 বিধানসভা নির্বাচনে আপনি আসাদউদ্দিন ওয়াইসির একটা সংগঠন এআইএমআইএম বা অল ইন্ডিয়া মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, তার একটা সংগঠন মালদা এবং মুর্শিদাবাদে বেশ শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে। আপনি কেন তার সঙ্গে, তাদের সেই দলের সুপ্রিমোর সঙ্গে যোগাযোগ করে 21-এ লড়ার কথা ভাবছেন না? কারণ আপনার চোখে অন্তত আমাদের মনে হয়েছে যে যত রাজনৈতিক নেতা আছে আসাদউদ্দিন ওয়াইসিকে আপনার মনে হয়েছে ভালো একজন লিডার। সেই জায়গায় তার সঙ্গে কেন যোগাযোগ স্থাপন করে লড়াই করতে চাইছেন না? অ্যাকচুয়ালি কথা হচ্ছে, তিনি পশ্চিমবাংলায় আসছে কি আসে না সে ব্যাপারে তো আমি জানি না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, যারা এই পশ্চিমবাংলায় মিম টিমলে কদিন হুড়োহুড়ি করছিল, তারা সব এখন টিএমসির পিছনে দিকে দাঁড়িয়ে আছে। এই পশ্চিমবাংলায় এমনও তো হতে পারে যে হই হই করাটা সিদ্দিকুল্লাহ সাহেবের মতো সিট পেয়ে যাবার, ঢুকে পড়বো, এরমও তো হতে পারে। অতএব উনি আসছে কি আসছে না ও ব্যাপারে আমি জানি না। তবে আর পশ্চিমবাংলায় উনি কাউকে দায়িত্ব দিয়েছে কি সে ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই, নিশ্চয়তা নেই। তবে আমি যতটুকু জানি, আমি বারবার বর্তমান যে রোলিং সরকার আছে সেই সরকারের সঙ্গে বন্ধুত্বর হাত বেরিয়েছিলাম, সেই সরকারকেই বলেছিলাম। কেন তেনার সাথে নতুন করে কাউকে চেঞ্জ করা আনার চিন্তাধারা নিইনি। আমি ভাবলাম যে চলো একটা মানুষ সেবার জন্যে আমার যখন করা দরকার, আমি মনে করি যে জায়গায় যাওয়া দরকার, গেলে মহান কাজ, সবের কাজ, সেবামূলক কাজ, দুর্নীতি মুক্ত করতে পারবো। তো বর্তমান যিনি আছে তেনাকে নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করেছিলাম। তো সেই জায়গায় উনি যে ব্যবহারটা করলো সোমবার থেকে, সেই জায়গায় আমার টেবিলে অনেক আলোচনা হচ্ছে। বাকিটা পরের ভবিষ্যতে কি হবে আমি এখন বলতে পারছি না। আর ওনার বিষয়ে যেটা জিজ্ঞেস করলেন, উনি আসবে কি আমি সেটা জানি না। তো অর্থাৎ যে বিষয়ে আমি নিশ্চয়তা নেই সেই বিষয়ে আমি কি করে কথা বলতে পারি। আগের পঞ্চায়েত ভোটে রাজ্য সরকার একচেটিয়া ভোট করেছিল অভিযোগ এসেছে। সেই জায়গা রাজ্য সরকারের সঙ্গে রাজনৈতিক ময়দানে আপনি কি এঁটে উঠতে পারবেন? যদি গণতন্ত্র হত্যা করে ফেলে সেটা আলাদা কথা। আর গণতন্ত্র অনুযায়ী যদি ভোট হয় আশা রাখছি অবশ্যই পাবো। ভাবতে বা চেষ্টা করতে তো অসুবিধা নাই, কিন্তু অন্যায় হচ্ছে বলে মুখ ঘুরিয়ে চলে যাওয়া, এটা মনে হয় অন্যায়কারীর থেকেও বড় অন্যায়।
যদি অন্যায়কারীকে যদি আজকে সমাজ দমন করতো তাহলে সমাজে অন্যায় বিস্তার হতো না। তাহলে সেই জায়গায় আজকে তারা যদি লুটপাট করে কতদিন পঞ্চায়েতে যেটা বললেন সেটা যদি আবার তারা করে আর সেই জায়গায় যদি আমি মুখ ফিরিয়ে চলে যাই, তো এটা তো মনে হচ্ছে আমি নিজে একটা দেশের বড় ক্ষতি করলাম। আর ভোট দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের নাগরিক মৌলিক অধিকার, নাগরিকত্বের অধিকার। অতএব আমি ভোট দেবো আমার ইচ্ছা মতো আমার ভালোবাসার মানুষকে। আমার ছেলেদেরকে যেমন বলা আছে কেউ যদি টিএমসিকে ভোট দেয় তুমি রুখবে না, কেউ যদি বামকে ভোট দেয় রুখবে না, কংগ্রেসকে ভোট দেয় রুখবে না, সেটা তার ভালোবাসা। ঠিক তেমনই আমাকে যদি কেউ ভোট দেয় এটাও তো কারো রোকার অধিকার নেই। এটা কিরকম? যদি কেউ রুখতে চায়, এক মিনিট, যদি কেউ রুখতে চায় তাহলে সে গণতন্ত্রকে হত্যা করলো। গণতন্ত্র তো সংবিধানকে যে হত্যা করে সে দেশদ্রোহী, সেই জায়গায় কিন্তু আর মাফ নাই। এবারে বলুন কি বলছেন? এটা কিরকম কথা? আপনি রাজনৈতিক ময়দানে নামছেন, তারপরে বলছেন আপনার ছেলেদেরকে বলবেন না যে অন্য কোনো পার্টিকে ভোট না দেওয়ার জন্য, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিরকম? হ্যাঁ, আমি কেন তাকে জোর করছি? রুকা বলতে জোর করবো না, মেরে দেবো, আমাকে না ভোট দিলে তো ঘর জ্বালিয়ে দেবো, বোম মারবো, বন্দুক দেখাবো, এটা নয়। আমি বুঝাতে পারি যে আপনি আমাকে এবারে ভোটটা দিন, আমি আপনার জন্য উন্নয়ন করবো, এই করবো আর করবো ত্যান করবো, আমাকে আবার সুযোগ দিন। এটা ভালোবাসার জিনিস, এটা তার ব্যক্তিগত জিনিস। এবারে এইটা তো আমার বাংলায় হয়নি, এইটাই বাংলায় করতে আমি চাইছি। এবার আপনি বলুন এটা কখনো সম্ভব নয়, সেটা আপনার কাছে মনে হয়, কিন্তু আমি ভেবেছি চেষ্টা করলে কেন হবে না। আপনার দলের প্রধান মুখ কে? সেটা সময় এলে দেখবেন। আপনি কি নির্বাচনে লড়বেন? কেন আমার মুখটা যদি হয় খারাপ হবে? সেটাই প্রশ্ন আপনার কাছে। তবু আপনি জিজ্ঞেস করলেন তাই জিজ্ঞেস করছি। আমি যদি মুখটা হয়ে আসি অসুবিধা আছে? আপনার একার পক্ষে 44টা আসনে বিধানসভা নির্বাচনে আপনি যদি এককভাবে মুখ হন বা আপনার মুখী যদি হয়, সম্ভব হবে 44টা আসনে ক্যাম্পেইনিং করা, প্রচার করা? ভারী পড়ে আছে। কেন কেন মনে হচ্ছে অসম্ভব? কারণ স্বাভাবিকভাবেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সেটা আছে। বড় বড় লিডার রয়েছেন। তেমন আপনার দলে যদি কেবলমাত্র আপনি এককভাবে মুখ হন বা আপনার দল নবগত দল, সেখানে সেভাবে মুখ আমরা দেখতেও পাচ্ছি না, তাহলে আপনার একার পক্ষে 44টা বিধানসভা কেন্দ্রে প্রচার করা এটা তো সত্যি অনেক কঠিন ব্যাপার। কষ্ট হলেও যাব করব, কষ্ট হলেও যাব করব, চেষ্টা করব। তবে আশা রাখছি সময় এলে আরও ভালো ভালো মানুষকে দেখতে পাবেন, হয়তো ভালো ভালো আমার পরিবারেও অনেকে দেখতে পারেন। হ্যাঁ, আপনার কাছে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পীর মহল আপনার এই রাজনৈতিক আগমনে, রাজনীতিতে আগমনে কতটা সমর্থন রয়েছে? দেখুন, এইভাবে আমি কিছু বলতে পারবো না, কেন আমি প্রথমেই বলেছি আমি পীর মহলকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি পীর মহল আমি আমার মাথায় রাখি যাচ্ছেন কেন? না, আপনাকে পীর মহলের ভালোবাসা। আমার মুজাদ্দেদ জামানের খুন যার গায়ে আছে তাদেরকে আমি ভালোবাসি, সম্মান করি। তাদেরকে কে কতটা আমাকে ভালোবাসে, কে কতটা আমাকে ভালোবাসবে না, ও অঙ্ক আমি কখনো যাই না। আমি যাই আমার পীরের আওলাদ আমি ভালোবাসবো, কিছু যে সে দেবে তারপরে দেবো সেটা আমি ভাবি না। আপনার সমর্থনে কে আছে? এবারে সমর্থনে কে আছে কে নাই সেটা তো আপনারা একটু গেলে বুঝতে পারবেন। আমি বলবো সবাই আমার পাশে আছে। না, আমরা তো কম বেশি জানি, আপনার মুখ থেকে আমরা জানতে চাইছি। দেখুন, আমি এতটুকু মনে করি আমার পরিবারে সবার দোয়া, সবার ভালোবাসা। চাচারা বাপ ছেলে হিসেবে আমাকে ভালোবাসে, ভাইরা আমাকে ভাই হিসেবে দোয়া করে ভালোবাসে। এটা ডিফল্ট কথা। এবারে আমার এই রাজনীতিটাকে আমার সাথে দাঁড়িয়ে কে কতটা আসবে এটা সব ব্যক্তিগত ব্যাপার। কেন সবাই রাজনীতি করবে এমন তো ব্যাপার নয়। এটা তো ইসলাম ধর্মে ফরজ অজিব বা করতেই হবে এমন তো ব্যাপার নয়। কেউ প্রকাশ্য আসছে, কেউ বলতে পারে ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি, ওটাও তো সাপোর্ট। কেউ বলতে পারে যে ঠিক আছে তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি, ওটাও তো সাপোর্ট। তবে আশা রাখছি আমাকে অনেকে ভালোবাসে, পরামর্শ দেয়, আর দোয়া তো আমাকে সবাই করে। না, আপনার পীর মহলে এই মুহূর্তে যারা প্রতিনিধিত্ব করছে, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তৈরি করে তারা বাংলার বুকে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াচ্ছে, সেই রকম ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে 2-4 জনের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানতে পেরেছি, তাদের মতামতটা জানতে পেরেছি। আমি আপনার কাছে জানতে চাইছি যে বৃহত্তর যে সমাজ, আপনার যে দলটার মানে পীর মহলের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে আপনাদের নিবিড় একটা সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে কত মানুষ মানে আপনার সমর্থনে রয়েছে, মানে পীর মহলের কতজন আপনার সমর্থনে রয়েছে বা কত শতাংশ হতে পারে সেটা? ধরুন আমার বাড়িতে কেউ আমাকে সমর্থন করলো না রাজনীতির ব্যাপারটাই, তাহলে কি আমি রাজনীতি করতে পারবো না? কারণ আপনি বলতে চাইছেন সমর্থন থাক বা না থাক আব্বাস সিদ্দিক রাজনৈতিক লড়াই লড়বেই। দেখুন, আমি ধরুন একটা কোনো জিনিসকে পছন্দ করলাম,
আমার পছন্দটা তো সবার পছন্দ নাও হতে পারে, তা বলে কি আমি আমার পছন্দের জিনিসটা ফেলে দেবো? তার রাজনীতির যে পার্টটা, এই পার্টটা নিয়ে আমি কখনো কোনো ভাই বা চাচাজান কাউকে আমি জিজ্ঞেস করিনি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সমর্থন করবেন, আমি কাউকে জিজ্ঞেস করিনি, খোলাখুলি কথা। তবে এতটুকু জানি আমাকে তেনারা দোয়া করে একটা সন্তান হিসাবে, আমাকে তেনারা দোয়া করে একটা ভাই হিসাবে, দোয়াটাই আমার জন্য যথেষ্ট। দ্বিতীয় নম্বর কথা, আমি কাজ করতে এসেছি আমার কোনো চাচাজান ভাইজানকে খুশি করার জন্য না, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে। যদি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য এসে থাকি, আশা রাখছি আমার জন্য আমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ আব্বাস সিদ্দিকী সাহেব, এই ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এই ব্যস্ততম সময়ে। আপনাদের ঘরেও আমাকে ধন্যবাদ, আপনাদের যারা এই, মাধ্যমে। ভিডিও এতক্ষণ ধরে দেখছিলেন, আমাদের আলোচনা শুনছিলেন, তাদের সকলকে আমরা বলবো যে আপনারা এই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, বাংলার বিভিন্ন ইস্যু সম্পর্কে, আপনারা সেই মন্তব্য আপনারা ওখানে লিখবেন। আমরা প্রতিদিন মন্তব্য দেখি এবং সেই মন্তব্য নিয়ে আমরা সরাসরি হাজির হব সেই ব্যক্তির কাছে, কোনো রাগ ঢাক না করে তার কাছে আমরা